আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শহর জামাতের সম্মানিত আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, অনুষ্ঠানের বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জনাব আবু সাদিক কাইম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জনাব মুস্তাকির রহমান জাহির সহ নীলফামারীর কৃতি সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় হল সংসদের নির্বাচিত ছাত্র ও ছাত্রী প্রতিনিধিরা, নীলফামারী জেলা জামাতের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, জেলা আমির, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কারিগরি পরিষদের সদস্যবৃন্দ সহ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং শহর নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। প্রিয় নীলফামারীবাসী, আজকে দীর্ঘদিন ধরে আমি আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। আপনাদের সাথে আমার এই দীর্ঘদিনের চলাফেরা, কথাবার্তা, নীলফামারীর সমস্যাগুলো আপনাদের অত্যন্ত বলিষ্ঠ মুখে আমার কাছে আসার পরে রাস্তা কাঁচা। নীলফামারী শহরে একটি জেলা শহর হওয়ার পর অত্যন্ত সংকীর্ণ রাস্তার উপর জেলা শহরটি অবস্থিত। এই জেলা শহরে কোনো বাইপাস নেই। এই জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোন জেলা শহরের সরাসরি কোনো যোগাযোগ নেই। অথচ উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত, রেল যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত। যোগাযোগের ব্যবস্থা ছাড়া কখনো কোনো জায়গার উন্নয়ন হয় না। আমরা জামাত ইসলামী নীলফামারীতে বিজয়ী হলে প্রথম পদক্ষেপ হিসাবে নীলফামারীর এই রাস্তাগুলোর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। নীলফামারীতে একটি ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছে, অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই এবং এই ইপিজেডের সাথে সরাসরি সমুদ্র বন্দরের কোনো রেল বা সড়ক যোগাযোগ নেই। এই ইপিজেডে এখনো পর্যন্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জায়গা খালি আছে। কারণটা হচ্ছে এই সমস্ত অপূর্ণতার কারণে বিনিয়োগকারী আসতে চান না। এছাড়াও নীলফামারীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা কোন রকমে চালিয়ে যাচ্ছেন। ভারী শিল্প আনার ব্যাপারে এখানে নানান রকম সমস্যার কারণে ভারী শিল্প আসছে না। গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা ইপিজেডের জন্য ব্যবস্থা করা হলেও সমস্ত নীলফামারীতে যুবকদেরকে বিভিন্ন রকম সামাজিক অপরাধ থেকে রক্ষার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। নীলফামারীর একটি টেক্সটাইল মিল রয়েছে, যে টেক্সটাইল মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এই মিলটি টেক্সটাইল মিল বা অন্য কোনো মিল, কিছু যুবক এই শ্রেণীর যারা ভবিষ্যতের নীলফামারী বিনির্মাণ করবে তাদের মধ্যে ব্যাপক হারে মাদকাসক্তি এবং জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাসে এই যুব সমাজ এবং কিশোর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষার ব্যাপক প্রচলন, ধর্মীয় শিক্ষার প্রচলন, তাদেরকে ভালো সুস্থ সংস্কৃতিতে আকৃষ্ট করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে মাদকাসক্তি বা অন্যান্য সামাজিক ব্যাধি থেকে রক্ষা করে
তাদেরকে কর্মমুখী করার কোনো বিকল্প নেই। নীলফামারী সদর উপজেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বিনোদন কেন্দ্র তৈরি এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা যুব সমাজকে বাঁচানোর পরিকল্পনা গ্রহণ করেছি। নীলফামারীর হাসপাতাল সমূহ, সরকারি হাসপাতাল সমূহ অত্যন্ত নাজুক পরিস্থিতি। এই হাসপাতালগুলোতে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে ফিরে আসে। পরিবেশ এত নাজুক যেখানে দুর্গন্ধে থাকা যায় না। স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য মানুষ গিয়ে সেখানে তাদেরকে নিজের পয়সা দিয়ে ঔষধ কিনতে হয়। বিশেষজ্ঞ ডাক্তাররা নীলফামারীতে থাকেন না, রংপুরে থাকেন। অল্প কিছু সময়ের জন্য নীলফামারীতে এসে শুধু চাকরি রক্ষা করেন। আমরা নীলফামারীর সকল সরকারি হাসপাতালগুলোতে নারীদের কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা নীলফামারীতে গ্রহণ করা হয়নি। আমরা নারীদের কর্মমুখী করতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, নীলফামারীর জনসংখ্যার অর্ধেক নারী হওয়ার কারণে নারীদেরকে বাদ দিয়ে এই নীলফামারীতে বাস্তবে কোনো উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমরা মনে করি নারীদেরকে কর্মমুখী করা, তাদের মেধাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের মেধার অবদান স্বীকৃতি দেওয়া ও রাষ্ট্রের কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি মনে করি। সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা নীলফামারীতে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ দেখতে পাই। বিগত 5 আগস্টের পরে নীলফামারীতে যখন বাংলাদেশে যখন চরম অনিরাপত্তার সৃষ্টি হয়, তখন আমরাই আমাদের অমুসলিম ভাইদেরকে বুকে টেনে নিয়ে তাদের সঙ্গে একই সাথে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করেছি, যাতে তারা কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন। আলহামদুলিল্লাহ, তারাও আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আজ ব্যাপক হারে হিন্দু ভাইদেরকে দাঁড়িপাল্লার মিছিলে, দাঁড়িপাল্লার মিটিংয়ে তাদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে এই নীলফামারী শহরে আমার বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, আমার শিক্ষা, আমি আপনাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা জানেন যে এই নীলফামারীতে 1970 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত আমার বাবা 5টি নির্বাচন করেছেন। আল্লাহ তাকে যথেষ্ট সম্মানিত করেছেন। তিনি নির্বাচিত হতে পারেননি, কিন্তু আপনাদের মনের মণিকোঠায় তিনি স্থান পেয়েছেন। তারই সন্তান হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন করছি, বাইরের মানুষকে নয়, আপনাদের সন্তানকে আপনারা বুকে টেনে নিন। আমি নীলফামারীবাসীকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে সকল দল, মত, পথ, ধর্ম নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যে নীলফামারী গড়তে চাই, সেই নীলফামারী গড়ার যে 12 তারিখের একটি সুযোগ সৃষ্টি হবে, সেই সুযোগে আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে আমরা নীলফামারীকে বিনির্মাণের একটি বিরাট সুযোগ কাজে লাগাই। এই আহ্বান জানিয়ে আমার কথাকে নিশ্চিত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।